কিছুদিন থেকে আপনারা ফেসবুকে দেখছেন আমাকে কিছু হুজুর গাল দিচ্ছে। আমি কোনো এক জলসায় দাঁড়াইনি, বসেছিলাম, কেউ একজন কিয়াম করছিল, এটা নিয়ে ফুরফুরার একজন হুজুর বলেছে আমি যদি স্টেজে থাকতাম লাদ মেরে দিতাম, লাদ মেরে ফেলতাম। একজন বলেছে ইয়াসিন কাফের হয়ে গেছে। আমার দুঃখ নেই, দুঃখটা এক জায়গায়, যদি কেউ বলে কিয়াম না করলে কাফের হয়ে যাবে, কেউ যদি বলে কিয়াম না দাঁড়ালে লাথি মেরে ফেলে দিতে হবে, সেই কিয়াম করাটা কিন্তু হারাম। কাল সকালবেলায় গিয়ে মুফতি সাহেবের কাছে, মুফতি বাশির সাহেবের কাছে ফতোয়া নেবেন। আমার আজাদুর রহমান সাহেব ভাই আছেন, যাবেন পান্ডুয়ায় ফতোয়া নেবেন। ইয়াসিন এই ফতোয়া দিয়ে গেছে, যদি বলে দেন ভুল হয়ে গিয়েছে আমি ক্ষমা চেয়ে নেব। আবার একটা ক্যামেরায় খালি আমাকে রেকর্ডিংটা পাঠিয়ে দিবেন। যদি কেউ বলে, আবার দোহরাচ্ছি, যে কিয়ামে দাঁড়ায়নি তাকে লাত মেরে ফেলি দেওয়া দরকার, দাঁড়ায়নি কাফের হয়ে গেছে, সেই কিয়াম করা হারাম। কিয়ামের শব্দের অর্থ হচ্ছে কি, কথা বলে না, দাঁড়ানো। আচ্ছা আপনারা বলুন, এতক্ষণ আমি 2 ঘন্টা জলসা করলাম, দাঁড়িয়ে না বসে? আচ্ছা দরুদ পড়েছি না পড়ি না? আপনারা বসে পড়েছেন না দাঁড়িয়ে? বসে। তা আপনারা তো বিয়াদবি করে দিয়েছেন, আর আমিও বিয়াদবি করেছি। এই হুজুররা সব বিয়াদব, বসে বসে পড়েছে। কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো। এখন আমার প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেউ কি এইভাবে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছেন? এটা দলিল দাও। এই ধরনের, আমি কারোর বিরোধী নয়, কিন্তু আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে। যেমন বলে দিই, এখন কন্টেকে বক্তা বেরিয়েছে, একজন হুজুর দেখছি তিনি মদিনায় আছেন, ফেসবুকে পোস্ট করেছে যে আমি মদিনায় আছি, আমার ভক্তরা দরুদ পাঠ করে আমার কাছে পাঠাও, আমি নবীজির খবরে পৌঁছে দেবো। এ হচ্ছে কন্ট্রাক্টর মাল। বড় কষ্ট লাগে। আচ্ছা আমরা দরুদ পাঠ করলে হাদিসে আছে ফেরেশতারা আমাদের দরুদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেয়, ঠিক কি না? কথা বলে, এটা হাদিস, যে বান্দা যখন দরুদ পাঠ করে তাদের দরুদ গুলো আল্লাহর ফেরেশতারা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেয়। যখন আমাদের দরুদ পৌঁছাবার লেগে ফেরেশতা আছে, তো এই কন্ট্রাক্টর মালটা কে? ও তো গুটকাখোর জিলাপি হুজুর। তার মানে কি, আমি এসে বলবে তোমাদের লেগে আমি তোমাদের দরুদ গুলো নবীর রওজায় পৌঁছে দিয়েছি, এরপরে তোমরা আমাকে যে যা পারবেন না জানা না দাও। ও তো ব্যবসা, বড় ব্যবসা। আরে আমি শওকতের বেটা স্টেজে তাবিজ বিক্রি করি না তোদের মতো। স্টেজে তাবিজ বেচছে এক গুটকা হুজুর, জিলাপি হুজুর, তারা আমার জন্য কাফের ফতোয়া দেয়। এতক্ষণ কোরআন হাদিসের কথা বললাম না, নবীজির বিরোধী কথা বললাম? তাড়াতাড়ি বলুন। কোরআন হাদিসে আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন তারা মুখের ভাষা, ব্যবহার, আখলাক ঠিক রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর এটা। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বরটা হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তোমরা জাহিল মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই, যার মধ্যে ইসলামিক কৃষ্টি কালচারের জ্ঞান নেই, তার সঙ্গে তোমরা তর্ক করো না। যদি বাজারে কেউ আল্লাহ বিরোধী কথা বলে, রসুল বিরোধী বলে, সালাম দেন, আসসালামু আলাইকুম, পরে কথা বলবো, সাইড কেটে পালিয়ে যান। আপনাকে সাইড কেটে পালাতে হবে, তার সঙ্গে তর্ক করা যাবে না, তর্ক বিতর্কই জড়ানো যাবে না। এটা কোরআন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এবং আমার প্রিয় বান্দাদের আরেকটা বড় আখলাক, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পাপে ডুবে আছে, যাদের মনে হচ্ছে আমি পাপ থেকে বেরোতে পারছি না, আমি ইয়াসিন বলে যাচ্ছি, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। হে আমার যুবক, হে আমার ভাই, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি পাপ মুক্ত জীবন গড়বে। আজকে আমাদের সমাজের লোক বলে আল্লাহকে ডাইরেক্ট পাবো কি করে? আল্লাহ তো রাস্তা বলে দিয়েছে। কোরআন খুলে সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। এটা কোরআন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন সবাই নিদ্রায় চলে যাবে, প্রেম আর প্রেমিকা কোথায় প্রেম করে?
শুনেছেন কেউ বলেছে পান্ডুয়া বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কোন ছেলে বলে? আচ্ছা জানেন প্রেম আর প্রেমিকা আসল প্রেমের জাহিরটা কোথায় করে? কোথায়? যখন সবাই ঘুমিয়ে যায়, প্রেমিক প্রেমিকের বাড়িতে একা রুমের ভেতরে, প্রেমিকা প্রেমিকার বাড়িতে রুমের ভেতরে একা, তখন সবাই ঘুমিয়ে গেছে রাতের বেলায়, তখন ফোনটা লাগায়, হ্যালো তোমাকে না পেলে আমি মরে যাবো, এই যে কান্নাটা, এটা হচ্ছে রিয়েল কান্না এবং অন্তরের প্রেম নিরালায়। আসল প্রেম হয় নিরালাতে, অন্তরের প্রেমটা হয় আলাদা জায়গায় নিরালায়। আল্লাহ কোরআনে এই শব্দ ব্যবহার করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার প্রিয় বান্দা হতে চায় তারা নামাজের পাটিতে নিরালায় আসবে আর নামাজ পড়ে আমার কাছে কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে